এই হাবিব, পুলিশের চাকরিতে কারা কারা ইন্টারভিউ দিবার আইছে তাকে সবাই এক এক করে ভিতরে পাঠা। ঠিক আছে স্যার। ভাই, আপনার সিরিয়াল আসছে, আপনি ভিতরে যান। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন বসেন। অনেক আশা ভরসার চাকরি যদি হয় আর কি। দেখা তো সরল সোজা মনে হইতেছে প্রশ্নের উত্তর দিতে পারবো না। সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরো তুমি বাজারে গেছো ইলিশ মাছ কেনার জন্য। 1 কেজি ইলিশ মাছের দাম যদি 2500 হয়, তাহলে আধা কেজি ইলিশ মাছের দাম কত? স্যার, এটা একটা কথা বলেন, আমার যদি আধা কেজি ইলিশ মাছ কিনাই লাগে তাহলে আমি পুলিশের চাকরি করবো কি লিগে? আচ্ছা, যদি তোমার ভাবে কিনতে যায় তাইলে? স্যার, আব্বার অ্যালার্জির সমস্যা, সে ইলিশ মাছ ছুঁয়েও দেখে না, সে খায় পাঙ্গাস মাছ। আচ্ছা বুঝলাম, তোমার বাপের অ্যালার্জি, যদি তোমার ভাইয়ে কিনতে যায় তাইলে? স্যার, আমার ভাই যদি আধা কেজি ইলিশ মাছ কিনতে যায় তাইলে সে আধা কেজির দামই জিগাইবো, ভুলেও 1 কেজির দাম জিগাইবো না। ও, তাহলে এবার তুমি বলো, যদি সাধারণ জনগণ কেউ কিনে? স্যার, এটা আপনি কোনো কথা কইলেন? সাধারণ মানুষের কি আর ইলিশ মাছ কিনা খাওয়ার সাধ্য আছে নাকি? কিনলে টাকা পয়সা আলা ধনী ব্যক্তিরাই কিনবো। আরে, এ তো বড় ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা, যদি পয়সা আলারা কিনে তাইলে? পয়সা আলারা কিনলে কি আধা কেজি কিনবো নাকি? এরা তো 3-4 কেজি কিনা ফেলাইবো। এই বিটকেল পোলা তো আমার একদম নাজেহাল বানায় ফেলাইতেছে। সামান্য এই ইলিশ মাছ নিয়ে তুমি এত কথা কেন কইতেছো? স্যার, বর্তমানে ইলিশ মাছ মোটেও সামান্য জিনিস না। স্যার, একজন সাধারণ কর্মচারীর মাসিক বেতন হইল 15,000 টাকা। তার দৈনিক হাজিরা হইতেছে 500 টাকা কইরা। যদি 1 কেজি ইলিশ মাছের দাম 2500 টাকা হয় তাহলে সে তার 5 দিনের ইনকাম দিয়া 1 কেজি ইলিশ মাছ কিনতে পারবো। এরপরেও কি আপনি কইবেন ইলিশ মাছ সামান্য জিনিস? না না, সামান্য জিনিস না, একবারেই অসামান্য জিনিস। এবার আর একটা প্রশ্ন করতেছি, পারলে উত্তর দিও। স্যার, আমি প্রস্তুত, আপনি প্রশ্ন করেন। ধরো তোমার চাকরি হয়ে গেছে, এখন তোমার পরিবার থেকে যদি চাপ দেয় 1 বছরে 3 তলা একটা বাড়ি করার জন্য, এখন তুমি তোমার নিজের উপার্জন দিয়া কিভাবে সম্ভব করবা এটা? স্যার, আগে কন আমার মাসিক বেতন কত থাকবো? তোমার বেতন ধরো হইব 18-20 হাজার। 20,000 টাকা বেতন? এর ভিতরে নিজের খাওয়া, পরিবারের খরচ? না, কোনোভাবেই সম্ভব না। না, কোনোভাবেই সম্ভব না 1 বছরে 3 তলা বিল্ডিং করা। তবে আর একটা রাস্তা আছে। আর একটা রাস্তা বলতে কিভাবে বলো দেখি? আগে কন, আমারে ভাইবা থেকে বাদ করে দিবেন নাকি? মনে মনে ধরে নাও তোমার চাকরি হয়ে গেছে, এখন বলো তুমি কিভাবে কি করবা? আমার পুলিশে চাকরি হয়ে গেলে পরে আমার যে এলাকায় পোস্টিং পড়বো ওই এলাকার আসামিদের সাথে সুসম্পর্ক কইরা ফেলমু। What? এরপরে আমি তাদের সাথে কন্টাক্ট করে ফেলমু। যদি কোনো অভিযান হইতে চায় তাহলে আমি তা করে আগে থেকে কল দিমু। আর এই কল দেওয়ার জন্য 5,000 টাকা করে দিতে হইব। তারপর আমি কয়েকদিন পর পর ওদের নাম্বারে কল দিমু, কল দিয়া কমু তোদের নাম ব্ল্যাক লিস্টে আছে, তোদের ধরতে যাইবো। তোরা আমার নাম্বারে টাকা পাঠায়া তোরা পলায়া যা। Oh no. আচ্ছা, তাইলে এই ব্যাপার। টাকা কামানোর আরো অন্য কোন উপায় আছে নাকি? স্যার, কি যে কর না, টাকা কামানোর আরো অনেক উপায় আছে। আপনি খালি আমার চাকরিটা দেন, দেখেন আপনার আমি আরো 2টা বাড়ি করে দিমু। এ তো মানুষ না, এ তো মনে হয় টাকার মেশিন। এ তো গাছের পাতা করেও টাকা বানায় ফেলাই দিব যদি জাগা মতো যায়। এ যদি কোনোভাবে পুলিশের চাকরিতে ঢুকে যায়, এ পুলিশের নাম রে আরো বেশি কলঙ্কিত করে ফেলাই দিব। তোমার ভাইবা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি যাইতে পারো। স্যার, চাকরিটা তো আমার ফাইনাল নাকি? ফাইনাল মানে একদমই পাকা, তুমি বাড়িতে যায় নাকি তেল দিয়া ঘুমাও যাও। যদি আগামী 7 দিনের ভিতরে জয়েনিং লেটার যায় তাহলে চাকরিতে এসে জয়েন করবা, আর যদি না যায় তাহলে মনে করবা চাকরি হয় নাই, যাও। এই হাবিব, ভাইবার লিগা পরের প্রার্থীরে পাঠাও। ঠিক আছে স্যার। আগে ডাতো ছিল একদমই পাক না, হ্যার যদি টাকার প্রয়োজন হইতো তাহলে মনে হয় সবগুলো আসামি ছাইরা দিত। একদমই নীতি নৈতিকতা রাখতো না। এবার প্রার্থীরে অনেক কঠিন আর রাগ হওয়ার মতো একটা প্রশ্ন করবো। যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে এরে চাকরিটা দিয়ে দিব। আপনার নাম কি? জি, আমার নাম সবুজ। শুধু সবুজ নাকি আগে পরে কোনো কিছু আছে? মোহাম্মদ সবুজ মিয়া। আগে বলো তুমি বিয়ে করছো কিনা। না স্যার, এখনো করি নাই। ধরো তুমি নতুন বিয়ে করবা, এই চাকরির ঘুষ বাবদ আমি যদি তোমার বউয়ের সাথে এক রাত থাকতে চাই, তুমি কি আমার সাথে থাকতে দিবা নাকি? What? খুব ভাইবা চিন্তা উত্তর দিও।
স্যার ধরে নেন আমি যাকে বিয়ে করব সে আপনার নিজের মেয়ে, আর আপনি যদি আপনার মেয়ের সাথে এক রাত ঘুমাইতে চান এতে আমার কোনো সমস্যা নাই। এ ব্যাপারে টোটালি আমার কোনো সমস্যা নাই, তাছাড়া মেয়ে বাবার সাথে ঘুমাইতেই পারে। বাহ, তুমি একমাত্র আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী যে অফিসার হওয়ার যোগ্যতা রাখো, কারণ তোমার উপস্থিত বুদ্ধি এবং রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। ধরে নাও তোমার চাকরি 100% কনফার্ম। ধন্যবাদ স্যার। তবে একটা শর্ত আছে, এই চাকরির জীবনে ভুলেও একবারও ঘুষ খাওয়া যাবে না। স্যার আপনি 100% নিশ্চিত থাকেন, কেউ আমারে ঘুষ দিলেও আমি ঘুষ খাইতাম না। যেহেতু আমার চাকরি ঘুষ ছাড়া হয়েছে সেহেতু আমি কেন ঘুষ খাবো। ঠিক আছে, যে কথা বলছো সে কথা যেন মনে থাকে।